অর্থের অভাবে 30 সেপ্টেম্বরের পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের প্রাণ রক্ষায় নিয়োজিত সিসেফ লাইফগার্ডের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। মূলত ইউকে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা RNLI এর অর্থায়নে 2014 সালের পর থেকে এই সিসেফ লাইফগার্ড কক্সবাজার সমুদ্র সৈকতের 5 কিলোমিটার জুড়ে সৈকতের কলাতলি, লাবণী, সুগন্ধা, সিন পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা সেবা কার্যক্রম চালিয়ে আসছে। দীর্ঘ 12 বছরে তারা 807 জন মানুষের জীবন রক্ষা করেছেন, অর্থাৎ ডুবে যাওয়া মানুষকে তারা সমুদ্র থেকে উদ্ধার করেছেন। এই সময়ে তারা আসলে 65 জন মানুষের পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছেন বলে লাইফগার্ড সূত্র আমাদেরকে জানিয়েছে। যেহেতু আগামী 30 সেপ্টেম্বরের পর থেকে অর্থের অভাবে এই কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেই কারণে আসলে এখানে যারা পর্যটকরা দেশের নানান প্রান্ত থেকে ভ্রমণ করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন তাদের মনে আসলে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে। এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই, যারা আসলে আপনারা তো চাকরি হারাতে পারেন যে যদি সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়, এই যে সংখ্যা, এই সংখ্যাটা আসলে আপনাদের মাঝে কিভাবে কাজ করছে? আসলে আমাদের বীজটা অনেক বড়। আমাদের কক্সবাজারকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা এখানে গোসল করতে আসেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিনোদন নিতে এখানে আসেন, কিন্তু পর্যটকদের জন্য আমাদের এখানে অনেক মানুষের ঘর বাড়ি চলে। তো আমরা যারা সিআইপিআরবি সিসেফ লাইফগার্ড আছি, আমরাও এটা নিয়ে আমাদের কতজন কর্মরত আছেন আপনারা, আর আপনি কত বছর ধরে এখানে সেবা কার্যক্রমের সাথে যুক্ত? হ্যাঁ, আসলে আমি 2015 থেকে এখনো পর্যন্ত আসি। আমরা টোটাল 27 জন লাইফগার্ড এখানে কাজ করতেছি। তো দূর দূরান্ত থেকে যারা পর্যটক আসেন, আমাদের মূলত কাজ হচ্ছে ওনাদেরকে নিরাপদ দেওয়া, কোনোভাবে যেন পর্যটকরা পানিতে বিপদ না পড়ে তাদেরকে দেখে শুনে রাখা। আর আমাদের কাজ করতে গিয়ে আমরা অনেক সময় প্রবলেমে পড়ি, যখন কেউ ডুবে যায় তখন তাদেরকে। সেটা তো আমরা জানি। এই যে আপনাদের অর্থ সংকট তৈরি হয়েছে, এই সংকট তৈরি গোছানোর জন্য অর্থ কালেকশনের কোনো ধরনের চেষ্টা করা হচ্ছে কিনা? হ্যাঁ, আসলে আমাদের সিআইপিআরবি, আমাদের যারা উদ্বোধন যারা কর্মকর্তা রয়েছেন, ওনারা আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন। আর পর্যটকরা যেন বিপদে না পড়ে, এই আমাদের লাইফগার্ড এটা এখানে কীভাবে আরও দীর্ঘস্থায়ী করা যায় এগুলোর জন্য কাজ করতেছে। কারণ পর্যটকরা এখানে এসে যদি বিপদে পড়ে তাহলে এখানে সবারই লস হবে। যারা আমাদের এখানকার যারা লোকাল রয়েছেন বা এখানে যারা ব্যবসায়ী রয়েছেন সবারই লস। কারণ এখানে যদি ডেলি যদি আল্লাহ না করুক, ডেলি যদি পর্যটক যখন মারা যায়, ডুবে যায়, তাহলে এখানে কোনো পর্যটক এখানে আসবে না। কারণ এখানে পর্যটকরা আসে কেন? তারা এখানে নিরাপত্তা পায় তার জন্য। ধন্যবাদ। গত 1 বছরের ব্যবধানে, অর্থাৎ 12 মাসেই কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে অন্তত 15 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই সময়ের মধ্যেই শতাধিক মানুষের জীবন রক্ষা করেছে এই লাইফগার্ড। এই লাইফগার্ড কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তাহলে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নামা পর্যটকদের ঝুঁকি আরও অনেকাংশে বাড়বে বলে মনে করছেন এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।